আজকে আমরা দেখব যে এই ধরনের কোশ্চেন এমসিকিউতে আসলে আমরা কিভাবে দেখে উত্তর বলে দিতে পারি। তো প্রথমে আমি তোমাদের উত্তরটা বলে দেই। উত্তরটা হবে সি। তো এই সিটা কিভাবে আসলো আমি দেখে কিভাবে বললাম এটা অবশ্যই ব্যাখ্যা করব। তার আগে চলো আমরা দেখে নিই যে র‍্যান্ডমলি আমরা কিভাবে কাজটা করতাম। প্রথমে এই প্রত্যেকটা সংখ্যাকে আমরা ডেসিমাল নাম্বার সিস্টেমে নিয়ে নিতাম। কারণ যেহেতু আমাকে কোশ্চেনে বলছে যে 10 ভিত্তিতে 4 দ্বারা বিভাজ্য কিনা এটা চেক করতে। তার মানে আমি 10 ভিত্তিতে নিব, নেওয়ার পরে 4 দ্বারা বিভাজ্য কিনা এটা চেক করব। তো প্রথম সংখ্যাটাকে নিলে হচ্ছে আমার 1382, এর পরেরটা আমার 2837, আর হচ্ছে এরপরে 1228, সরি 1228, এরপরেরটা আমার আসতো 1638। এরপরে হচ্ছে তোমরা অনেকে চেক করতে এটা প্রত্যেকটা 4 দ্বারা ভাগ করে চেক করতে যে আসলে 4 দ্বারা বিভাজ্য কিনা। কিন্তু আলটিমেটলি তুমি যদি দেখো যে শেষের দুইটা সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, তাহলে সেই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য, আদারওয়াইজ না। কিন্তু 82 4 দ্বারা বিভাজ্য না, তার জন্য এটা সঠিক না। এটা তো 37, এটা তো আগেই বিজোড় সংখ্যা, আগেই বাদ। 28, 4 7 28, তার মানে এটা সঠিক। 38 ও 4 দ্বারা বিভাজ্য হয় না, কারণ 36 তারপরে আসে 40, সো এটাও না। আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, আমি আগেই তোমাদেরকে বলে দিছি। তো আমি এখন চোখে দেখে কিভাবে অ্যান্সারটা বললাম, তো চলো আগে এটারে আমরা এখন বের করার চেষ্টা করি। তো প্রথমে দেখো, যখন আমরা কনভার্সন করছিলাম বাইনারি থেকে ডেসিমাল বা ডেসিমাল থেকে বাইনারিতে গিয়েছিলাম, তখন একটা ছক আঁকছিলাম যে 1 2 4 8 16 এভাবে লিখছিলাম। তো ধরো আমি এখন 0 এর বাইনারি লিখবো। তো 0 এর বাইনারি লেখার জন্য আমি কি করছিলাম, ছকের কোথাও আমার কোনো মান বসানো যাবে না। যেখানেই আমি 1 দিব, সেই 1 টা এসে ডেসিমালে যুক্ত হয়ে যাচ্ছে। তার মানে তো আমার হচ্ছে না, যেহেতু 0, তার জন্য আমার কি সব জায়গায় 0 রাখতে হবে। তো 0 এর বাইনারি আলটিমেটলি আমি 0 বলতে পারি। এরপর আমি যখন 1 লিখবো, 1 লেখার ক্ষেত্রে দেখো এখানে একটা 1 দিলে সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। তো এরকমের ধরো আমি 15 লিখবো। 15 লিখতে হলে আমার কিভাবে হিসাব করতে হবে, যে 16 লিখলে তো বেশি হয়ে যাচ্ছে, তাহলে 8 আর 4 12 আর 2 14 আর 1 15। এইভাবে আমি আসতাম 15 এর বাইনারি এইভাবে লিখতাম। তারপরে ধরো আমি 24 এর বাইনারি লিখবো। তো 24 এর বাইনারি কিভাবে লিখতাম, প্রথমে এইগুলা মুছে দেই। তো দেখো 24 এর বাইনারি 16 আর 8 হচ্ছে 24, তারপরে বাকিগুলারে 0 দিয়ে দিতাম। তাহলে আমি বাইনারি পেয়ে যেতাম। বাইনারি মানটা তাহলে কি হলো, আমার এরকমের হলো। তো এইটা আমি বাইনারিতে একটা জিনিস নিয়ে, মানে বাইনারি থেকে, সরি ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্সন। তো এটা এখন মুছে দেই। তো এখন আমরা কয়েকটা বাইনারি মান দেখি যে আসলে কার বাইনারি মান কত, এটা দেখি। তো এখানে ছিল আমার 8। সো এরপরে দেখো এই যে আমি এখানে বেশ সব মানে প্রায় 24 পর্যন্ত বাইনারি মানগুলো লিখছি। তো এখন আমরা আসবো অ্যানালাইসিসে। তো দেখো, যে সংখ্যাটা জোড় সেই সংখ্যাটা শেষে 0 আছে, যে সংখ্যাটা বিজোড় সেই সংখ্যাটা শেষে অলওয়েজ 1 আছে। এইখানে 1, এই যে 1, 5 এর শেষে 1, 7 এর শেষে 1, তারপরে 9 এর শেষে 1, তারপরে 11 এর শেষে 1। তার মানে বিজোড় হইতে হইলে আমার এই শেষের যে বিটটা, বাইনারি সংখ্যার শেষের বিটটা অলওয়েজ আমার 1 হওয়া লাগবে, এটা মাস্ট। যদি আমার সেটা বিজোড় সংখ্যা হওয়া লাগে, মাস্ট ফর অড নাম্বার। অড নাম্বারের জন্য আমার শেষের সংখ্যাটা বিজোড় হওয়া লাগবে, মানে 1 থাকা লাগবে। সেম ভাবে যদি এখানে 0 আসে, তার মানে 0 এর জন্য আমার কি হবে, 0 মাস্ট ফর ইভেন নাম্বার। তো জোড় সংখ্যা হওয়ার জন্য আমার শেষে ইভেন নাম্বার থাকা লাগবে। তো দেখো, যদি তাই থাকা লাগে, তো এরকম অবজার্ভ করো, 2 এর শেষে দেখো এই যে 0 আছে, তারপরে 4 এর শেষে 0, 6 এর শেষে 0, 8 এর শেষে 0, 10 এর শেষে 0, 12 এর শেষে 0। তো তার মানে কি বুঝলাম আমরা, যে যদি 0 একটা থাকে, 0 একটা, তার মানে সেটা 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য। তো এখন দেখি যে 0 যখন 2টা থাকবে তখন কি কেস হবে। তো তুমি এখানে একটা জিনিস দেখো, যে এই ছকে আমি এইখানে একটা 0 দিলাম, এখানে একটা 0 দিলাম। তো এই দুইটা 0 দেওয়ার পরে যদি আমি এখানে একটা 1 দেই, তার মানে দেখো এই পাশের এইগুলা থাকতেছে না, শুধুমাত্র যে 4 যেখানে আছে সেইখানে যায় তোমার এই বিটটা সেট হচ্ছে। তো সেম ভাবে এখানে খেয়াল করো, যে যখন এই যে 4 দেখছো, এই 4 যে বাইনারি মানটা, সেটা 4 তো 4 দ্বারা বিভাজ্য, সো এটা গেল। এরপর 4 দ্বারা বিভাজ্য সংখ্যা 8, 8 এর ক্ষেত্রে দেখো শেষে 2টা 0 আছে। তারপরে 10 তো 2 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু 4 দ্বারা হবে না। 12 এর ক্ষেত্রে দেখো শেষে 2টা 0 আছে। সেম ভাবে তাহলে 16 এর ক্ষেত্রে দেখো শেষে 2টা 0 আছে। তারপরে 20 এর ক্ষেত্রে দেখো শেষে 2টা 0 আছে। তারপরে 24 এর ক্ষেত্রে দেখো শেষে 2টা 0 আছে। তার মানে দুই 2টা 0 থাকলে সেটা 4 দ্বারা বিভাজ্য। এরপরে সেম ভাবে দেখো 8 এর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো এবার। 8 এর ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে দেখো, 0 আছে 3টা। সো 3টা 0 থাকা মানে কি, সেই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হচ্ছে। এরপর 8 দ্বারা বিভাজ্য 16 তে দেখো, 16 তেও 3টা 0 আছে। 24 এ দেখো, 24 এও 3টা 0 আছে। তো তার মানে আমরা এইভাবে সামারি করলে এটা বলতে পারি যে সর্বশেষ যে সেট বিট,
থাকবে সেই সেট বিট সংখ্যা দেখে আমরা বলে দিতে পারবো সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য হবে। তো দেখো সেট বিট যদি প্রথমে যদি একটা জিরো থাকে শেষে, তাহলে সেটাকে আমরা বলতেছি 2 দ্বারা বিভাজ্য। যখন 2টা জিরো থাকতেছে তখন আমরা বলতেছি 4 দ্বারা বিভাজ্য। যখন আমার 3টা জিরো থাকতেছে তখন 8 দ্বারা বিভাজ্য। যখন 4টা জিরো থাকতেছে তখন 16 দ্বারা বিভাজ্য। এরকমের করে আমরা খুব সহজেই চোখের দেখায় হচ্ছে অ্যান্সারটা বলে দিতে পারি। তো তোমাদের ফাইনাল যে ছকটা, এই যে এই ছকে আমি এখানে হচ্ছে হাইলাইট করে দিচ্ছি এই যে এই সংখ্যাগুলো। তো এইভাবে তোমরা হচ্ছে চোখে দেখেই বলে দিতে পারবা যে আসলে তোমার অ্যান্সারটা কত কিভাবে কি হচ্ছে। তো সেই হিসাব করে যদি আমরা দেখি, তাহলে দেখো আমরা চোখের দেখাই যে প্রথমে হচ্ছে বলে দিতে পারবো যে আমাদের এইখানে কি আছে। তাইলে এই যে শেষে হচ্ছে 2টা জিরো আছে, তার জন্য এটা 4 দ্বারা বিভাজ্য হবে।